আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ ভার্সনের সায়েন্স এক্সারসাইজ বইয়ের আওয়ার ল্যাবরেটরি এই অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। আওয়ার ল্যাবরেটরি, আমাদের পরীক্ষাগার। হ্যাভ ইউ সিন হাউ মেনি থিংস দেয়ার আর ইন দ্য ল্যাবরেটরিজ অফ সায়েন্টিস্ট? তুমি কি দেখেছ বিজ্ঞানীর পরীক্ষাগারে কত কিছু থাকে? How would it be, এটা কেমন হয়, if you had your own such laboratory where you could experiment with different kinds of materials like real scientists? এটা কেমন হয় যদি সত্যিকারের একজন বিজ্ঞানীর মতো তোমার নিজস্ব পরীক্ষাগারে তুমি বিভিন্ন পদার্থ নিয়ে এরকম গবেষণা করতে পারো? ইন দিস এক্সপিরিয়েন্স, এই অভিজ্ঞতায়, লেটস এক্সপ্লোর হাউ টু টার্ন ইউর ক্লাসরুম ইন্টু এ ল্যাবরেটরি। এই শিখন অভিজ্ঞতায় তুমি শিখবে কিভাবে তোমার শ্রেণীকক্ষকে একটা পরীক্ষাগারে পরিণত করা যায়। ইউ মাস্ট বি থিঙ্কিং সো মেনি থিং আর রিকোয়ার্ড টু সেট আপ এ ল্যাবরেটরি। তুমি নিশ্চয়ই চিন্তা করতেছো একটা পরীক্ষাগার স্থাপন করতে কত কিছু প্রয়োজন, অ্যান্ড হাউ টু গেট সো মেনি থিংস, এবং কীভাবে এগুলো পাওয়া সম্ভব। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে উই ক্যান চুজ দ্য ম্যাটেরিয়ালস ফর আওয়ার ল্যাবরেটরি ফ্রম দ্য থিংস দ্যাট ইউ ইউজ ইন আওয়ার হোমস অর ইন আওয়ার ডেলি নিডস। আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র এবং বাসায় ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র থেকেই কিন্তু আমরা বিভিন্ন পদার্থ আমাদের এই পরীক্ষাগারের জন্য বাছাই করতে পারি। লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। সেশন 1। When we think of scientific research, we often imagine large laboratories with scientists in apron running around, right? যখন আমরা বৈজ্ঞানিক গবেষণার কথা চিন্তা করি, আমরা প্রায়ই কল্পনা করি বিশাল পরীক্ষাগার এবং অ্যাপ্রন পরিহিত অনেক বিজ্ঞানীদের কথা চিন্তা করি, তাই নয় কি? বাট ইজন্ট সায়েন্টিফিক রিসার্চ পসিবল উইথাউট এক্সপেন্সিভ ইকুইপমেন্ট অ্যান্ড ম্যাসিভ ল্যাবরেটরি? কিন্তু বিশাল পরীক্ষাগার এবং দামি সব যন্ত্রপাতি ছাড়াও কি বৈজ্ঞানিক অনুসন্ধান প্রক্রিয়া সম্ভব নয়? অ্যাজ ইউ হ্যাভ অলরেডি নোন, তুমি যেহেতু ইতিমধ্যেই জানো, ফ্যান্টাস্টিক এক্সপেরিমেন্টস ক্যান বি কন্ডাক্টেড উইথ আওয়ার এভরিডে ম্যাটেরিয়ালস। তুমি ইতিমধ্যেই জানো যে আমাদের দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দিয়ে দারুণ দারুণ সব পরীক্ষা করা সম্ভব। ইন হায়ার ক্লাস ইউ উইল প্রবাবলি ডু মেনি কমপ্লেক্স এক্সপেরিমেন্ট ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। তুমি উচ্চতর শ্রেণীতে সম্ভবত অনেক জটিল পরীক্ষা করবে। কিসের উপর? পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যার উপর। অ্যান্ড সাম মাইট গেইন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন রিয়েলি লার্জ রিসার্চ ল্যাব। এবং সত্যিই বড় একটা পরীক্ষাগারে তুমি বাস্তব জ্ঞান অর্জন করতে পারবা। সিন্স দ্যাট ইজ নট পসিবল, যেহেতু এটা সম্ভব নয় অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, হাউ অ্যাবাউট মেকিং এ স্মল ল্যাবরেটরি? এটা কেমন হয় যদি আমরা একটা ছোট্ট পরীক্ষাগার তৈরি করতে পারি বাই কালেক্টিং ম্যাটেরিয়ালস অফ আওয়ার ডেইলি ইউজ, আমাদের দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্র থেকে বিভিন্ন পদার্থ সংগ্রহের মাধ্যমে। ইন দিস লার্নিং এক্সপিরিয়েন্স, এই শিখন অভিজ্ঞতায়, ইউ উইল ডু দিস, তুমি এটাই করবে। ভেরি ওয়ার্ক না, এখানে একটু কারেকশন আছে, এটা হবে এভরি ওয়ার্ক। তুমি এই প্রত্যেকটি কাজই করবে এখন। ফর দ্য টাইম বিং, আপাতত, আওয়ার ল্যাব উইল মেইনলি কন্ডাক্ট ভেরিয়াস রিসার্চ ইন কেমিস্ট্রি। আপাতত আমাদের পরীক্ষাগার রসায়নের বিভিন্ন পরীক্ষার জন্য তৈরি করা হবে। সো কিপিং দিস ইন মাইন্ড, দ্য ল্যাবরেটরি উইল হ্যাভ টু বি অ্যারেঞ্জড। এটা মাথায় রেখে তোমাকে পরীক্ষাগারটা সাজাতে হবে। ফার্স্ট অফ অল, সর্বপ্রথম, থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ নিড ইন এ ল্যাবরেটরি। একটা পরীক্ষাগারে কী কী প্রয়োজন এটা চিন্তা করো। ইউর সায়েন্স টিচার ক্যান হেল্প ইউ ইন দিস রিগার্ড। এই ব্যাপারে বিজ্ঞান শিক্ষক তোমাকে সহায়তা করতে পারে। ইফ দেয়ার ইজ অ্যানাদার কেমিস্ট্রি টিচার ইন দ্য স্কুল, যদি তোমার স্কুলে অন্য কোনো রসায়ন শিক্ষক থেকে থাকে, ইউ ক্যান অলসো টেক হিজ অপিনিয়ন, তুমি তার মতামত নিতে পারো। ইফ দেয়ার ইজ অ্যান অপরচুনিটি, যদি সুযোগ থাকে, ইউ ক্যান ভিজিট এ রিসার্চ ল্যাব টু সি হোয়াট কাইন্ডস অফ ইকুইপমেন্ট দে হ্যাভ। যদি তোমার সুযোগ থাকে তাহলে তুমি একটা পরীক্ষাগার বা গবেষণাগার ভ্রমণ করতে পারো এবং দেখতে পারো যে তাদের কি কি যন্ত্রপাতি আছে। ফর নাও, এখনকার জন্য, ইউ ডোন্ট নিড এ হোল রুম ফর ইউর ল্যাবরেটরি। তোমার পরীক্ষাগারের জন্য বিশাল বড় একটা সম্পূর্ণ রুম প্রয়োজন নেই। ইনস্টিড, এটার পরিবর্তে, ইউ ক্যান গেট অ্যান ওল্ড লার্জ কার্টন। এটার পরিবর্তে তুমি পুরাতন একটা কার্টন, মানে হচ্ছে অনেকগুলো সেল বিশিষ্ট একটা বাস্ক যেখানে অনেক কিছু রাখা যায়, টু স্টোর অ্যান্ড অর্গানাইজ অল ইউর ম্যাটেরিয়ালস ইন ইট। অর্থাৎ তুমি একটা কার্টন
ম্যানেজ করতে পারো, পুরাতন যেখানে তুমি সব কিছু সাজাতে পারবা বা সজ্জিত করে রাখতে পারবা। ডিসকাস ইন স্মল গ্রুপস হোয়াট কাইন্ডস অফ ম্যাটেরিয়ালস ইউ মাইট নিড। ছোট ছোট গ্রুপে আলোচনা করো কোন ধরনের পদার্থগুলো তোমাদের প্রয়োজন। সাম এক্সাম্পল অফ ম্যাটেরিয়ালস আর মেনশন বিলো। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো। অ্যাপার্ট ফ্রম দেম, এগুলা ব্যতীত ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট হোয়াট এলস ক্যান বি ইউজড। এগুলা ব্যতীত আর কি কি ব্যবহার হতে পারে তুমি চিন্তা করো। গিভেন এক্সাম্পলটা পড়ে নেই। এখানে দেওয়া আছে ভেরিয়াস ইকুইপমেন্ট অর অ্যাপারেটাস ফর এক্সপেরিমেন্ট। পরীক্ষণের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। ভেরিয়াস টাইপস অফ কন্টেনার্স, মেজারিং ইনস্ট্রুমেন্ট এটসেট্রা। কেমিক্যাল সাবস্ট্যান্স, রাসায়নিক পদার্থ। ল্যাবরেটরি নোটবুকস ফর কিপিং রেকর্ডস অফ ওয়ার্ক। তোমার কাজের যে রেকর্ড আছে এটা সংরক্ষণ করার জন্য নোটবুক রাখতে হবে। ফার্স্ট এইড ফর সেফটি, নিরাপত্তার জন্য ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা বক্স। ক্লিনিং সাপ্লাইস, অর্থাৎ পরিষ্কারক দ্রব্য রাখতে হবে। আফটার ডিসকাসিং উইথ ইউর টিম, তোমার দলের সাথে আলোচনার পর মেক এ লিস্ট বেসড অন ভেরিয়াস ক্যাটাগরিজ অর টাইপস অফ থিংস দ্যাট মাইট বি নিডেড। তোমার দলের সাথে আলোচনা করার পর একটা তালিকা তৈরি করো বিভিন্ন ধরনের পদার্থের যেগুলো প্রয়োজন। অ্যাগেইন এ স্যাম্পল লিস্ট ইজ গিভেন বিলো। আবার একটা নমুনা তালিকা নিচে দেওয়া হলো, বাট দিস ইজ এ জাস্ট স্যাম্পল। কিন্তু এটা জাস্ট একটা নমুনা, শুধু একটা নমুনা। থিঙ্ক ফর ইউর সেলফ, তুমি নিজে চিন্তা করো হোয়াট ইউ মাইট নিড ইন দিস ল্যাবরেটরি। এই পরীক্ষাগারে তোমার কি প্রয়োজন। এইটা যেহেতু একটা স্যাম্পল লিস্ট, সুতরাং আমাকে একটা রিয়েল লিস্ট তৈরি করতে হবে। এখন আমি এই রিয়েল লিস্টটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। এখানে দেখো সবটা পূরণ করে দেওয়া আছে। টাইপস অফ ম্যাটেরিয়ালস, লিস্ট অফ ম্যাটেরিয়ালস, ভেরিয়াস ইকুইপমেন্টস ফর দ্য এক্সপেরিমেন্ট। এই ইকুইপমেন্টসগুলো এখানে দেওয়া আছে। ভেরিয়াস সাইজ অফ ভেসেলস, স্কেলস, স্টপওয়াচ, বিকার্স, স্লাইড ক্যালিপার্স, তারপরে স্ক্রুগেজ, ওয়ার্স, মিটার স্কেলস, মাইক্রোস্কোপ এটসেট্রা অ্যাজ টেস্ট ইনস্ট্রুমেন্ট। এরপর কেমিক্যাল সাবস্ট্যান্স অর ম্যাটেরিয়ালস কী কী লাগবে। লাইমস্টোন, ভিনেগার, ব্রাইন ওয়াটার, লিটমাস পেপার, টার্মারিক, বেকিং পাউডার এটসেট্রা। আরও লাগতে পারে ক্যান্ডলস, বুনসেন বার্নার্স, স্পিরিট ল্যাম্পস, স্পুন অর টংস ফর ট্রান্সফার। টংস এই কথাটার অর্থ হচ্ছে চিমটা, অর্থাৎ কোনো কিছু ট্রান্সফার করা, অর্থাৎ এক পাত্র থেকে যদি আরেক পাত্রে আমি কেমিক্যাল নিতে চাই তাহলে চিমটা অথবা চামচ ইউজ করতে হবে। এরপর ফার্স্ট এইড বক্স ফর সেফটি, ফার্স্ট এইড বক্স পুরোটা নিয়ে নেব। এরপর ক্লিনিং সাপ্লাইস হিসেবে কী কী লাগবে, সোপ, ডিটারজেন্ট, ব্রাশ, র্যাক্স। র্যাক্স মানে হচ্ছে ন্যাকড়া। সাবান, ডিটারজেন্ট, ব্রাশ এবং বিভিন্ন ধরনের ন্যাকড়া লাগবে ফর ক্লিনিং। আচ্ছা, এরপরে আমরা বইয়ে চলে যাই। হ্যাভ ইউ ফিনিশড ইউর লিস্ট, তুমি কি তোমার তালিকা শেষ করেছো। নাও লিসেন টু দ্য নেমস অফ দ্য ম্যাটেরিয়ালস অন দ্য লিস্ট অফ ডিফারেন্ট টিমস অ্যান্ড লেট আদার নো ইউর লিস্ট। এখন অন্যদের তালিকাগুলো তুমি শুনবা এবং তোমার তালিকা অন্যান্য টিম মেম্বারদেরকে জানিয়ে দিবা। সিন্স দ্য এন্টায়ার ক্লাস উইল বি ক্রিয়েটিং এ সিঙ্গেল ল্যাবরেটরি, ডিসকাস অল দ্য লিস্ট অফ দ্য টিমস অ্যান্ড ডিসাইড হোয়াট ইজ নিডেড। সম্পূর্ণ ক্লাস মিলে একক একটা পরীক্ষাগার তৈরি করা পর্যন্ত তালিকাগুলো নিয়ে আলোচনা করো এবং কোন ধরনের পদার্থ লাগবে সেগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করো। কিপ এ ফিউ থিংস ইন মাইন্ড হোয়েন মেকিং ডিসিশন অ্যাবাউট ম্যাটেরিয়ালস। পদার্থগুলো নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি? ফার্স্ট অফ অল, ইট ইজ বেস্ট ইফ ইউ ক্যান কালেক্ট ম্যাটেরিয়ালস দ্যাট আর থ্রোন অ্যাওয়ে, ইউজ ডেইলি, ভেরি চিপস অর ফ্রি। অর্থাৎ তুমি এমন কিছু পদার্থ জোগাড় করতে পারো যেগুলো ফেলে দেওয়া হয়েছে অথবা ব্যবহৃত জিনিস অথবা খুবই সস্তা এবং সহজেই পাওয়া যায়। এরপর ডিসকাস উইথ দ্য টিচার অ্যাবাউট ওয়েদার ইট ইজ পসিবল টু গেট ইন দ্য স্কুল দ্য ম্যাটেরিয়ালস অন দ্য লিস্ট দ্যাট আর নট কমনলি ইউজড অ্যাট হোম। এরপর শিক্ষকের সাথে আলোচনা করো ওই সব পদার্থ নিয়ে যে পদার্থগুলো সাধারণত বাসায় ব্যবহার করা হয় না, যেমন সাচ অ্যাজ অ্যান অ্যালকোহল থার্মোমিটার। যেমন একটা অ্যালকোহল থার্মোমিটার বাসায় সাধারণত ব্যবহার করা হয় না, এটা কোথায় পাওয়া যেতে পারে এই বিষয়ে শিক্ষকের সাথে আলোচনা করো। দেন ডিসকাস সিম্পল অল্টারনেটিভস, অর্থাৎ সাধারণ কিছু বিকল্প নিয়ে আলোচনা করো টু ম্যাটেরিয়ালস দ্যাট আর নট রিয়েলি অ্যাভাইলেবল অ্যাট হোম অর অ্যাট স্কুল। এরপর সাধারণ কিছু বিকল্প নিয়ে আলোচনা করো যেগুলা স্কুলে অথবা বাসায় সহজলভ্য নয়। ডিসাইড হুইচ টিম উইল কালেক্ট হুইচ ম্যাটেরিয়াল ইন দ্য নেক্সট সেশন। পরবর্তী সেশনে কোন দল কী সংগ্রহ করবে সেটা আলোচনা করো বা সিদ্ধান্ত নাও। অ্যান্ড দ্য কালেকশন অফ দ্য হুইচ ম্যাটেরিয়ালস উইল বি দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য টিচার।
এবং এটাও সিদ্ধান্ত নাও যে শিক্ষক কোন পদার্থ সংগ্রহ করবেন। ইউর ফার্স্ট ল্যাব টেস্ট উইল বি ইন দ্য নেক্সট সেশন, পরবর্তী সেশনে তোমার প্রথম পরীক্ষাগারে গবেষণা হবে। ফর দ্যাট, এজন্য ইউ উইল নিড এ স্মল অ্যামাউন্ট অফ পাউডার টার্মারিক, এজন্য তোমার অল্প পরিমাণ হলুদের গুঁড়া, লাইম, চুনাপাথর অ্যান্ড লেমন এবং লেবুর জুস প্রয়োজন হবে। দ্য টিচার উইল বি রেসপন্সিবল ফর ব্রিঙ্গিং দ্য ম্যাটেরিয়ালস ফর দ্য ফার্স্ট ডে, প্রথম দিনের জন্য শিক্ষক এই দায়িত্ব নেবেন এই জিনিসপত্রগুলো নিয়ে আসার জন্য। বাট ইউ ক্যান ডু দিস এক্সপেরিমেন্ট, কিন্তু তুমি এই পরীক্ষাটা করতে পারো অ্যাট হোম, বাসায়, ইউজিং দ্য সেম ম্যাটেরিয়াল, একই পদার্থ ব্যবহার করে তুমি বাসায় এই পরীক্ষাটা করতে পারো। তো আজকে তোমাদের সেশন 1 পর্যন্ত থাকবে, নেক্সট টিউটোরিয়ালে আমি সেশন 2 নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।